নমস্কার বন্ধু, মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। বন্ধু দেখুন, সত্যি কথা বলতে কি, আমরা ফেড আপ হয়ে গেছি বর্তমান সরকারের এই যে বকেয়া ডিএ নিয়ে যে আচরণ আমরা ক্রমাগত দেখতে পাচ্ছি, তাতে আমরা সত্যি বিরক্ত। আমাদের কাছে বারবার ফোন আসছে। গত দুদিন আগের কথা বলছি, একজন পেনশন হোল্ডার, তিনি খুব অসুস্থ, তার ছেলে আমাকে ফোন করে বলছিল, মলয়বাবু এই ব্যাপার, বাবা আপনার কথা বলছে, ডিএটা যদি এর মধ্যে পাওয়া যায় তাহলে অন্তত একটু দেখে যেতে পারে, কারণ বাবা খুবই অসুস্থ। পরে দুদিন পরে আবারও খবর আসলো, মলয়বাবু বাবাকে বাঁচাতে পারেনি। দুঃখজনক, দুর্ভাগ্যজনক। তিনি তো কোনো দোষ করেনি। তিনি আমাদের ডিএ মামলার প্রেক্ষিত সর্বোচ্চ আদালত বলেছে যে পঞ্চম বেতন কমিশনের বকেয়া যে ডিএ, সেই ডিএটা কর্মচারী সমাজের হাতে উঠিয়ে দিতে হবে। তাতে তাদের দোষ, তারা কর্পোরেশন এলাকায় বসবাস করে। আমাদের কি করণীয় আছে? গ্র্যান্টিং এইড কর্মচারী একই, তারা বারবার ফোন করছে, করবেই তো। আমরা মামলাকারী সংগঠন, আমরা বারবার কর্মচারীদের যে অভাব অভিযোগ আমাদের তো শুনতেই হয়। বহু ফোন আসে, অনেকের ফোন ধরি, অনেকের ফোন ধরতে পারি না। একজনের সঙ্গে কথা বলছি, আর একজন ফোন করেছে। একটা ফোনে দুটো সিম লাগানো যায়, আপনারা জানেন, কিন্তু আমার দুটো ফোন করেছি যাতে ফোনটা পায়। কারণ আমার সংগঠনের যারা পোর্টফোলিও বা আমার জেলা কমিটির যে লোকজন যখন ফোন করে, তখন প্রথম ফোনটাতে না পেরে দ্বিতীয় ফোনটাতে করে, আমি বুঝতে পারি। আমরা অন্তত 7-8 বার রাজ্যের যে অর্থ সচিব, তাকে চিঠি দিয়েছি যে আপনারা কেন দিচ্ছেন না, একই যাত্রায় পৃথক ফল কেন? ধরুন আমি একজন কর্মচারী, অপর আর একজন কর্মচারী, তিনি কলকাতায় থাকে, আমি জেলাতে থাকি। আমি পেয়ে গেলাম, তিনি পেল না, সেটা কেন হবে? হতে পারে, কিন্তু 2 তারিখে 2 এপ্রিল 31 মার্চের মধ্যে দেওয়ার কথা ছিল সর্বোচ্চ আদালতের নির্দেশ মোতাবেক। যেহেতু সেটা ইয়ার এন্ডিং, তাই পয়লা তারিখ ছুটি, পয়লাতে 2রা এপ্রিল রিলিজ হয়ে গেছে। যতটুকু দিয়েছে, যেভাবেই দিয়েছে, যতটুকু দিয়েছে, বাকিটা আমরা আদায় করব। কিন্তু তারা এখনো পাচ্ছে না। এমনকি নবনিযুক্ত মাননীয় অর্থমন্ত্রী, তাকে পর্যন্ত চিঠি দিয়েছে, চিঠির প্রাপ্তি স্বীকারই তো করছে না যে হ্যাঁ মলয়বাবু চিঠি পেয়েছি, আমরা চিন্তা ভাবনা করছি। চিঠি দিচ্ছি, ওই পর্যন্তই, কোনো উত্তর নেই। রোজই ভাবি, আজ বোধহয় গ্র্যান্টিং এইড এবং যারা কেএমসি এলাকায় থাকে তাদের ডিএটা সরকার রিলিজ করে দেবে, কিন্তু কোথায়? এবং ঠিক একই খবর জানতে চেয়ে আমাদের কাছে ফোন করছে, মলয়বাবু আপনি কি কোনো খবর জানতে পারলেন? উত্তর কোনো নেই আমাদের কাছে। আগেও বলেছি আপনাদেরকে, 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের যে বৈঠক হয়েছিল,
ফলপ্রসূ বৈঠক হয়েছিল। আমরা বেরিয়ে এসে বলেছি, মুখ্যমন্ত্রী আমাদের কথা শুনেছে। মুখ্যমন্ত্রীকে তো আমি এইভাবে বলেছি যে দেখুন, যে অবসরপ্রাপ্ত মানে পঞ্চম বেতন কমিশনে যে ডিএ, বকেয়া ডিএ 2006 সাল 1/4/8 থেকে, তারা সেই সময় যারা কাজ করত তাদের এখন বয়স কারো 75, কারো 80, কারো 90, কারো 100 ছুঁই ছুঁই, অসুস্থ। বলেছি আজকে 1 জুন, 4 এপ্রিল, মাফ করবেন 2 এপ্রিল, এক শ্রেণীর কর্মচারী বকেয়া ডিএটা পেয়ে গেছে, কিন্তু এদের দোষ শুধু কেএমসি এলাকায় বসবাস করে। তিনি অর্থমন্ত্রীকে এই ব্যাপারে নির্দেশও দিলেন, দেখলাম, কিন্তু কোথায়? আমরা বর্তমান সরকার আসার পরে আমরা কি পেয়েছি, এই প্রশ্নটা তো কর্মচারী সমাজও জানে। পঁয়তাল্লিশ দিনের মধ্যে, ভোটের আগে, সবাই জানে বকেয়া দিয়ে বেতন কমিশন প্রায়োরিটি দিয়ে প্রচার করেছে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকি বর্তমান মুখ্যমন্ত্রী। বেতন কমিশন হয়েছে, নোটিফিকেশন জারি হয়েছে, চেয়ারম্যান হয়েছে, টার্মস অফ কন্ডিশন আপনারা দেখেছেন। সেখানে বলছে ডিসেম্বরে রিপোর্ট দেবে, 1 জানুয়ারি 2027 থেকে বেতন কমিশন। আবার অষ্টম বেতন কমিশনেরও দেখি কথা শোনা যাচ্ছে। ভগবান জানে কি করতে চাইছে দেখা। একটা সিস্টেমেটিক চলবে, দিয়ে দিল, কিন্তু সেটা নিয়ে চলে গেল অক্টোবরে। 4% ডিএ বিগত সরকার ঘোষণা করেও দেয়নি। আরে বাবা, সরকার তো কন্টিনিউয়াস প্রসেস, বারবার বলছি তো। তাহলে সেই 4% ডিএটা এপ্রিল মাসে ঘোষণা করলে পরবর্তী যে সরকার এসছে সে তো দেবে। কোথায়? আবারও দেখলাম যেদিন আমাদের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর বৈঠক হচ্ছে তার একদিন আগে যারা অবসর নিয়েছে 1/4/8 থেকে একদম 31/12/15 পর্যন্ত একটা বকেয়া ঢুকিয়ে দিয়েছে। কিভাবে দিয়েছে, কত শতাংশ দিয়েছে অজানা। অনেকেই ফোন করে বলছে, বড়বাবু কতটুকু টাকা দিল? এখানে তো 12 বছর, 12 বছরের মধ্যে 8 বছর, 4 বছর 16 থেকে 19 আমাদের দিয়েছে, সেটাতে এত হয়েছে। এখন দেখলাম যে কিছুই পাইনি। বর্তমান সরকার যখন শপথ নিল, তারপরে 27 যে মে মামলাটা ছিল, নয়া সরকারের আমলে মামলাটা ছিল। আমাদের উদ্দেশ্য ছিল নয়া সরকারকে যাতে সর্বোচ্চ আদালত একটা নির্দেশ দেয়। বিগত সরকার বিদায় নিয়েছে, বর্তমান সরকার এসছে, অতএব আপনাদের নির্দেশ দিলাম যে এবার আপনারা যতটুকু দিয়েছে, কারণ তৃণমূল সরকার থাকার সময় শেষ মুহূর্তে ওই 1/1/16 থেকে 31/12/19 পর্যন্ত দিয়েছে, বাকিটা যাতে দিয়ে দেয় নির্দিষ্ট নিয়ম মতো, তার একটা নির্দেশ আমরা সর্বোচ্চ আদালত থেকে আদায় করে আনব। কিন্তু দুর্ভাগ্য, মামলাটা তো হলোই না। কেন হলো না সেটা তো আমরা বারবার বলেছি, আর সেই বিতর্কে আমরা যেতে চাইছি না। এই যে 1/4/8 থেকে 31/12/15 পর্যন্ত যে ডিএটা দিয়েছে তার তো হিসাব সরকার দেয়নি। আমরা মামলাকারী সংগঠন, সরকার তো আমাদের দেওয়া উচিত। আমরা বলেছি, আমরা দেখেছি সরকার তার নিজস্ব এআইসিপিআই
পঞ্চম বেতন কমিশনের ডিএ দেওয়া হয়েছিল 1982 সালকে 100 ধরে 536 পয়েন্টে, আর সরকার নিজস্ব এআইসিপিআই করে সেটাকে করে দিয়েছে 605 পয়েন্ট। আমরা খবর পেয়েছি, ভয়াবহ খবর। পঞ্চম বেতন কমিশনের দিয়ে ধরুন আপনি 6% পেয়েছেন কোনো একটা মাসে, ওই যে 605 পয়েন্ট করার ফলে আপনার ওই 6% দিয়ে -3% দিয়ে হয়ে গেছে, মাইনাস দিয়ে হয়ে গেছে। বিস্তারিত পাবো, এগুলো তো আমরা এখানে থেকে কিছু করতে পারবো না। সর্বোচ্চ আদালতের কাছে আমরা নালিশ জানাবো। যেটা পেয়েছি পঞ্চম বেতন কমিশনের বকেয়া দেওয়ার সময় সেটাকে মাইনাস করে দিল, শূন্য করে দিয়েছে, এরকমও শুনেছি। হিসাব কষে আমার দেখতে হবে। আমরা বলবো যারা ওই 1/4/8 থেকে 31/12/15 মধ্যে হোক বা 31/12/15 পর্যন্ত হোক, তাদের বেসিকটা কত, পেনশন বেসিকটা কত, পেনশন বেসিকের কমিট যেটা করেছে সেটা কিন্তু ইনক্লুড করবেন। কমিট করার পর যেটা মানে বেসিক পেনশন বেসিক, সেটার উপর কিন্তু ক্যালকুলেশন হবে না ডিআর, পুরোটার উপর হবে। অর্থাৎ যতটা কমিট করেছেন, 100 টাকা পেলে আপনি 40 টাকা কমিট করেছেন, কিন্তু আপনার বেসিক কিন্তু 100 টাকা। ধরুন 100 টাকায় বেসিক, আপনি 50 টাকা পেয়েছেন। আমাদের দেখতে হবে তাই রোজ বলছি তবে একটা কথা ঠিকই, এইটুকু বলতে পারি, দেখুন রাষ্ট্র যদি তাদের জোর দেখিয়ে তারা যা ইচ্ছে মনে করতে পারে, কিন্তু তার জন্যই তো আইন আদালত আছে। সর্বোচ্চ আদালতের নির্দেশ, এই কথাটা যাতে মনে রাখে। আমরা এর আগেও বলেছি যে দায়ভার কিন্তু বইতে হবে মুখ্য সচিব এবং অর্থ সচিবের। তাদের নামে কিন্তু আদালত অবমাননার মামলাটা রয়ে গেছে। তখন আগের মুখ্য সচিব কি করেছে বা আগের অর্থ সচিব কি করেছে সেটা কিন্তু সেখানে গণ্য হবে না। যারা বর্তমানে আছে তাদের বিরুদ্ধেই কিন্তু প্রয়োজনে কিন্তু রুল জারি করতে পারে, করেছে অনেক জায়গায়, অনেক সময় দেখেছি। আমরা এই বকেয়া দিয়ে আদায় করেই ছাড়ব। মাননীয় মুখ্যমন্ত্রী খুব ভালো ভালো কথা বলেছিল, কোর্টের রায় আমরা মানব। তো কোর্টের রায় মানলে আপনি তো জানেন এপ্রিল মাসে যারা দিয়ে পেয়েছে, মানে এপ্রিল মাস কেন 31 মার্চই বলা যায়, 2 তারিখে সেটা ক্যাশ হয়েছে, আর আজকে জুন মাস শেষ হতে চলল, তারা কেন পাবে না? আমরা তো বকেয়ার উপর ইন্টারেস্ট ক্লেম করিনি, অথচ এই সরকার শুনছি নাকি ডিএটা যেটা পঞ্চম বেতন কমিশনে পেয়েছিলাম সেটাকে মাইনাস করে দিয়েছে। যার জন্য বকেয়া বলতে গেলে কিছুই পাইনি। আমরা বিস্তারিত তথ্য জানাবো নিশ্চয়ই, তার আগে এই হাতিয়ার আমরা সর্বোচ্চ আদালতে কিন্তু পেশ করব। তাই আবারও বলছি, অনেক চিঠি দিয়েছি, অনেক অনুনয় বিনয় করে
মাননীয় দুই আমলা, মুখ্য সচিব, অর্থ সচিব, তাদেরকে জানান দিয়েছি। তারা কর্ণপাত এখনো পর্যন্ত করছে না। আবারও করজোড়ে নিবেদন করছি যে আপনারা যতটুকু দিয়েছেন বাকিটা তো আমরা সর্বোচ্চ আদালত থেকে বুঝে নেব। ওই 605 করুন আর 607 করুন, যেই অংশটা পেয়েছে সেই অংশটাই যাতে অন্তত তুলে দিন, বাকিটা আমরা তো পরে বুঝে নেব। ভালো থাকবেন, নমস্কার।